বল আগে গুড মর্নিংটা বল। আমরা চা খাবো, এই যে আমার বড় কাপ আর আমার মেয়ের ছোট কাপ। হুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো চলো সবাইকে গুড মর্নিং বলে চা বিস্কিট খেয়ে আজকের দিনটা শুরু করি। আজকের দিনটা হলো জন্মাষ্টমীর ঠিক পরের দিন, যেটা আমাদের বাড়িতে নন্দোৎসব বলে পালিত হয়। হেল্প লাগবে? লাগবে হেল্প? পাশে রাখ, পাশে পাশে। ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা, এইবার তোমাদের মনে প্রথম প্রশ্ন জাগতেই পারে নন্দ উৎসব কি। তাহলে চলো একটা ছোট্ট করে এক্সপ্লেনেশন দিই। তার আগে বলে রাখা ভালো, এখানে ভোগ প্রিপারেশন চলছে, আর ভোগ প্রিপারেশন আজকে সব ভোগ কিন্তু দুপুরবেলাতেই দেওয়া হবে। মা এখানে সব রকম ভোগ করছে। অ্যান্ড এই বাইরে গিয়ে দেখতে পেলাম মেয়েও এখানে মনির সুখে রান্নাটা খেলছে। কি করছিস? কি করছিস? হ্যাঁ, মায়েদের বাড়িতে জন্মাষ্টমীতে কোনো অন্নভোগ হয় না, কিন্তু পরের দিন নন্দোৎসবের দিন প্রপারলি 5 ভাজা দিয়ে অন্নভোগ দিয়ে হয় গোপালের পুজো বা রাধা কৃষ্ণের পুজো। সেদিনকে সেটারই প্রিপারেশন চলছে। আর আগের দিনই মা যে তালের বড়া, মালপোয়া যা যা বানিয়ে রাখে, একটু একটু করে সরিয়ে রাখে, সেটা পরের দিনে আবার ভোগ দিতে হয়। মায়ের সব ভোগ কমপ্লিট করার পর আমিও একটু আলুর দম করে নিলাম পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। পোলাওয়ের সাথে একটু কাশ্মীরি আলুর দম হলে জাস্ট জমে যায়, তার জন্যই অল্প করে আলু কেটে করে নিলাম আলুর দম। তারপরে ওপরে গিয়ে দেখলাম আরেকজন বসে বসে রুটি বেলছে। কি করছিস? রুটি বানাচ্ছিস? কে খাবে তোর রুটি? ভোগ নিবেদনের পর পালা ভোগ আরতি। মা এখানে ভোগ আরতি করে নিচ্ছে যথারীতি। পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ, ধুনো সব দিয়েই ভোগ আরতি সম্পন্ন হয়ে গেছে। এরপরে ভোগ আরতি হওয়ার পর এবার খাওয়ার পালা হচ্ছে প্রসাদ। আর যথারীতি প্রসাদ কে খাবে? আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য। এগুলো প্রসাদ। সেটা কি? আমার মেয়ে, দেখতেই পাচ্ছ। পায়েস। পায়েস পায়েস খাবি তুই? আচ্ছা দিচ্ছি, দাঁড়া, একটা থালায় দিচ্ছি, দাঁড়া। ভালো খেতে? খা, এই যে পোলাও খা, ওখান থেকেই খা, পোলাও খা, খা ওখান থেকে পোলাও খা। তুই খা খা, তুই এই বাটিতে, দিদুন বলেছে তোকে এই বাটিতেই খেতে। এনে এনে তোর ভোগ লাগিয়েছি, তুই তো আমাদের গোপাল দাদা না, তুই আমাদের রাধে রাধে, তো খা, কোনো অসুবিধা নেই, খা খা না, এটা ভালো বাটি, খা। মা বলাতে তার মনে মোটেও শান্তি হলো না। লাস্টলি আমার মা মানে নির্দিগুণ আসার পর যখন বললো যে তুই এবার খা, তখন গিয়ে উনি একটু সন্তুষ্ট হয়ে সেই সেম থালাতে, যে থালাতে ভোগ দেওয়া হয়েছিল, সেই থালাতেই নিজের জন্য ভোগ গ্রহণ করলো। এন্ড ফাইনালি কি খাচ্ছে দেখো। কি বলে এগুলোকে? বরবটি। হেবি খেতে? খাও খাও। মেয়ে খেতে খেতে, মেয়ে খাওয়ার পর মোটামুটি আর কি আমিও একটু নিজের জন্য ভোগ গ্রহণ করলাম। আমিও স্টার্ট করলাম বেগুনি দিয়ে, কারণ বেগুনিটা মেয়ে লাস্ট অব্দি খায়নি। তারপরে যথারীতি পোলাও, 5 ভাজা সব দিই। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপরে জমিয়ে একখানা ঘুম দিলাম। ঘুম থেকে উঠেই মা দেখলাম দিয়েছে গুটকা কচুরি। আসানসোলে যেটা গুটকা কচুরি বলে ফেমাস, কলকাতায় কিন্তু সেটা খাস্তা কচুরি বলে ফেমাস। তাই একদমই কনফিউজড হও না যে আমি কিছু নতুন খাবার খাচ্ছি। তো আর সেদিনকে ছিল না চাটনি, তার জন্য না অ্যাকচুয়ালি আমরা সস দিয়ে খাচ্ছিলাম। আর মেয়ে এখানে কিন্তু সস খেতে ব্যস্ত। যাই হোক, সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা বেশ ভালো মতো জমিয়েই করলাম। আর এই স্ন্যাক্স খাওয়া কমপ্লিট করে এবারে যাব আমরা আরো একটা জায়গায়। আর তোমাদের সাথে আজকে আরো একটা নতুন জিনিস শেয়ার করব। সেইটা কি জানার জন্য পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো।
সন্ধে সরি 10টা, মানে রাত 10টা। আর এখন আমরা যাচ্ছি একটা জায়গায়। তো আমরা এখন চললাম একটা মন্দিরে। কোন মন্দিরে কী বৃত্তান্ত সবই তোমাদের সাথে শেয়ার করব। রাস্তা তো পুরো অন্ধকার, কিছুই বুঝতে পারবে না। তো সেখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি আর কি পুজোর জন্য যাচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কোন মন্দির চলো তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিই। আর রাস্তায় বেরোলে আমার মেয়ের দুষ্টুমি 1 সেকেন্ডের জন্য কিন্তু বন্ধ হয় না। দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে লাফালাফি কিন্তু ওর বজায় আছে। এই লাফালাফি করতে করতেই পৌঁছে গেলাম এই মন্দিরটার সামনে। এই মন্দিরটা ছিল মনসা মন্দির। আর এই নন্দ উৎসবের দিনই ছিল কিন্তু এই বছরের জন্য পড়েছিল এই নন্দ উৎসবের দিন মনসা পুজো। একই দিনে দুটো পুজো। চলো সবার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই এই নন্দ উৎসবটা কি। নাম শুনে হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারছো, তাও চলো একটুখানি ব্রিফ দিয়ে দিই। নন্দ উৎসব হলো কৃষ্ণ জন্মাষ্টমী, মানে কৃষ্ণ যেদিনকে জন্মেছিল তার পরের দিন। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে পরের দিন কেন? কেন কিনা কৃষ্ণ জন্ম হয়েছিল কিন্তু মথুরাতে, কংসরাজার কারাগারে। আর সেই দিন রাতেই কংসরাজার ভয়ে কিন্তু কৃষ্ণকে তার বাবা বাসুদেব যমুনা পার করে দিয়ে এসেছিল নন্দ রাজার কাছে। এই সবকিছুই কিন্তু খুবই চুপিসারে হয়েছিল। ওপরে স্বয়ং ঈশ্বর ছাড়া আর তার মা বাবা ছাড়া, মানে দেবকী আর বাসুদেব ছাড়া এই কথাগুলো কিন্তু আর কেউই জানতো না। আর পরের দিন সকালে যখন নন্দ রানী আর নন্দ রাজা গিয়ে দেখলেন তার কোলে ফুটফুটে একজন সন্তান এসছেন, সেই দিনটাকে কিন্তু মানে সেদিন থেকে আমরা যা বলি না বার্থডে সেলিব্রেট হচ্ছে, সেদিনকে কিন্তু তারাও তাদের লাল্লার মানে আমাদের নাড়ুগোপালের জন্মদিন সেলিব্রেট করেছিল। আর সেই থেকেই পারো আগের দিন জন্মাষ্টমী পালিত হয়, মানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং নেক্সট ডেতে তার আবির্ভাব দিবস, মানে তিনি ভূমিষ্ঠ হওয়ার পরের দিন আবির্ভূত হয়েছিলেন, যেটা সেইভাবে পালন করা হয় নন্দ উৎসব। সেটা আমাদের ঘরেও সেই হিসাব করে পালন করা হয়। যাই হোক চলে আসি এই মন্দিরের কথায়। এই মন্দিরের কিন্তু মনসা মন্দির, আর এখানে কিন্তু কোন রকম মনসা দেবীর মূর্তি পুজোতে হয় না। এখানে সামনে রাখা আছে দুটো বড় বড় পোড়ামাটির ঘোড়া এবং আশেপাশেও ছোট 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 পোড়ামাটির ঘোড়া। এইগুলোকেই কিন্তু তারা মনসা দেবী হিসেবে পুজো করেন। আর এই মন্দিরটার কিন্তু কোনো পাকা ছাদ নেই। প্রতি বছরই এখানে যে পুজো অর্চনা হয় আর কি, সবটাই কিন্তু একটা প্যান্ডেল করে এই প্যান্ডেলটা আবার খুলে নেওয়া হয়। তাই ঝড় জল বৃষ্টি সবেতে এই মন্দির ভেদে হয়তো এটাই এখানকার নিয়ম, ইয়া ফির বলতে পারো এইটাই এত বছর ধরে হয়ে চলেছে। আর এটা যেহেতু পুরোপুরি একটা আদিবাসীদের দ্বারা পরিচালিত পুজো, তাই এখানে যিনি পূজারী তিনিও আদিবাসী, যিনি পুজো করছেন তিনিও আদিবাসী। তাই আর এখানকার রিচুয়ালসও তাই কিন্তু আমাদের থেকে অনেকটাই আলাদা। হ্যাঁ, আমাদেরও জল ভরা থাকে, ঘটে জল ভরা থাকে, এদেরও তাই সেম, কিন্তু কিছু কিছু নিয়মের ক্ষেত্রে কিন্তু খুবই আলাদা। যেমন আমাদের যে মনসা পুজো হয়, আমার মামার বাড়িতেও দেখেছি মোটামুটি সন্ধ্যের মধ্যে কিন্তু মনসা পুজো শেষ হয়ে যায়। কলকাতাতেও যাদের বাড়িতে মনসা পুজো আমি দেখেছি, তো সন্ধ্যের মধ্যে যজ্ঞাদি হয়ে কিন্তু কমপ্লিট হয়ে যায়। কিন্তু এইখানে হয় 4 প্রহরে পুজো, মানে চতুর্থ প্রহর, মানে 12টার পর থেকে রাত্রেবেলা যেটা সেটা। আর এখানে কিন্তু বলি দেওয়ার একটা প্রথা আছে, তাই রাতে পাঠা বলিও হয়। আর প্রসাদ বিতরণ না, তাদের মাঝে মধ্যেই প্রসাদ বিতরিত হয়। আর এখানে আমার মেয়ে কিন্তু দুষ্টুমি 1 ফোঁটাও কম হয়নি। তারপরেই আমরা অনেকক্ষণই ছিলাম, 10:30 পৌনে 11টা অব্দি কিছু কিছু রিচুয়ালস দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এরপরে আমাদের বাড়ি ফিরে আসার পালা। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, মোটামুটি জল টল ঘোরা হলো, কিন্তু এখন তো পুজো স্টার্ট হবে না। এখনো পুজো স্টার্ট হতে কিন্তু প্রায় অনেক দিন, মানে 12টা 1টার পর থেকে মেইন পুজো যেটা আছে সেটা স্টার্ট হয়। এই যে শাড়ি পরে যে মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ, বেসিক্যালি কিন্তু এখানে বলে যে ভর পড়ে। ভর পড়া ব্যাপারটা আমিও শুনেছি, কিন্তু অতটা ভাবে চাক্ষুষ দেখিনি, বাট সেই দিনকে দেখলাম। ইনি কিন্তু মেইন পুজোর যে পরিচালনা, দেখে যা বুঝলাম সব এনারই তত্ত্বাবধানে হচ্ছিল। মনসা পুজো কিন্তু সব সকালে কমপ্লিট হয়ে যায়, বাট এখানে মনসা পুজো একদম রাত, মানে 4 প্রহরের মনসা পুজো যেটা বলে একদম রাত হয়ে রাতে কমপ্লিট হবে। আর এখানে হোলিরও নিয়ম আছে, তো সেটাও হবে। অতক্ষণ থাকবো না, বাট যতক্ষণ থাকবো ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বাড়ি ফেরার পথে পৌঁছে গিয়েছিলাম আমার ছোটবেলার বান্ধবীর সাথে দেখা করতে। শুনতে পাই কিনা দেখ। ওই যে দিদি শুনতে পেয়েছে, ভেতর থেকে সাউন্ড দিয়েছে, ওই যে তো চ চ দিদির সাথে দেখা। দিদি এসে ড্রেসও খোলেনি।
দিদির সাথে আমাদের মিট আপ অনেক ছোটবেলায় হয়েছিল, তাই এখন আর মনে নাই মনে হচ্ছে। ফাইনালি আমরা ঘুরে ঘুরে চলে এসেছি, বেশ ভালোই ঘুরলাম। অনেকদিন পর এই মনসা পুজোতেও অ্যাটেন্ড করতে পারলাম। কলকাতাতে কিন্তু বা আমার মামাবাড়ি নৈহাটি, সেখানেও কিন্তু মনসা পুজো যেটা হয় সেটা কিন্তু হয় একদমই সকালবেলায়। বাট এখানে যেহেতু আদিবাসীরা বেশি থাকে, আর এই পুজোটা কিন্তু মেনলি আদিবাসীদেরই, আর তাদের পালা করে করে পুজো হয়। সো তাদের পুজো হয় 4 প্রহরে, মানে রাত্রেবেলায় পুজো হয়, সকালে বলি হয়, এরকম ধরনের আর কি নিয়মটা অনেকটা। আমি সম্পূর্ণ নিয়ম জানি না, বাট আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যতক্ষণ ছিলাম। আর আসার পথে আমার ছোটোবেলাকার বন্ধুর সাথে দেখা করে চলে এলাম, আর তারও মেয়ে আমারও মেয়ে। একটা ছোট ট্র্যাজেডি কি জানো, আমরা ছোটোবেলা 3 বন্ধু, 3 বন্ধুরই আমাদের মেয়ে হয়েছে। আবার আমার বরের আবার মানে বুবাইয়ের আর কি, ওরাও দুজনে বেস্ট ফ্রেন্ড, তারা দুজনেও কিন্তু 2 মেয়ের বাবা। সো অদ্ভুত ট্র্যাজেডি, মেবি ওপরওয়ালা তাই জন্য হয়তো আমাদেরকে বেস্ট ফ্রেন্ড একটা সার্কেলে ফেলেছে, বা চাইল্ডহুড ফ্রেন্ডের একটা সার্কেলে ফেলা হয়েছে বাই ওপরওয়ালা। দেখা সাক্ষাৎ করে ফিরে এলাম বাড়িতে, আর বাবা এনেছিল গুটকা কচুরির নাম করে এই বালুশাহীগুলো, আর সেইগুলো বসে বসে কিছুক্ষণ খাওয়ার পর আর তার পোষাচ্ছে না। এরপরে ছিল পালা ডিনারে ছিল একদম সিম্পল খাবার দাবার, আলু ভাজা, বেগুনি ভাজা, ডাল, বেশ জম্পেশ করে খেলাম। আর আমার মেয়ে তো আর আলু ভাজা হলে আর কিছু চাই না। দেখতেই পাচ্ছ কতটা তৃপ্তি ভরে খাচ্ছি। ও কেন তৃপ্তি, আমরাও করে খেয়েছি। তো চলো আপাতত জানাই গুড নাইট, আর একটুখানি ডিনারটা শান্তি করে এনজয় করি। তো তারা আবার পরে দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এন্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। তো চলো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।